সূরা মুলক। মুলক শব্দের অর্থ রাজত্ব। রাজা যেখানে থাকে সেখানে প্রজাও থাকে, আর প্রজারা থাকার জন্য একটা রাজ্য থাকে। তা আমাদের রাজার নাম কি? কি অন্য কেউ আছে নাকি? তাহলে বলুন তো, আমাদের রাজার নাম কি? আমরা কার প্রজা? দুনিয়াতে আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আর কোন রাজা নাই, তিনি ছাড়া সবাই প্রজা। কোরআনের সর্বশেষ সূরা সূরাতুন নাস আল্লাহ তাআলা নিজের পরিচয় দিলেন আমাদের পরিচয়। সর্বশেষ সূরা মানে কনক্লুশন, উপসংহার, শেষ কথা খুব গুরুত্বপূর্ণ। এজন্য হাদিস হলো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। মানুষ নরমালি যে কথা বলে, নসিহত করে, আর মরার আগে যে কথাগুলো বলে, সাধারণ কথার চেয়ে মরার আগের কথাগুলোর দাম একটু বেশি। শেষ কথা কি কইছে এটা মরার আগে আমার আব্বা কোনো কথা টথা কইয়া গেছি, যদি কইছি কি কইছে এটা একটু শোনাও, বলেন শেষটা দামি হয়। মা যখন তার বাচ্চাকে বিদায় দেয়, বাচ্চা বিদেশ যাচ্ছে, তখন সবার থেকে বিদায় নিয়া যখন শেষে যায় মায়ের কাছে, মা যখন সন্তানরে ঘর থেকে বের করে আগায়া দেয়, সর্বশেষ মা বলে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখি। টাকা দরকার, পয়সা দরকার, সন্তান বিদেশ যাবে, মা বাবা মিলে তো পাঠাচ্ছে, কিন্তু শেষ কথা বলে নাই তাড়াতাড়ি যাইয়ে টাকা পাঠাইস, যাইয়ে চাকরি ঢুকে যাবি। বরং শেষ দিকে মা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটাই স্মরণ করাইয়া দে, বাবা তুই বাঁচলে তো আমাদের সম্পদ হবে, এজন্য তুই নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিস, খেয়াল রাখিস। শেষ কথাটা দামি হয়। তো সূরাতুন নাস আল্লাহ কোরআন শেষ করে দিলেন, লাস্ট সূরা, সেখানে তিনি পরিচয় স্মরণ করাইয়া দিলেন, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। সুবহানাল্লাহ। ও নবী আপনি বলুন, আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে, কুল আউযু, আমি আশ্রয় চাই বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে, মালিকিন নাস, মানুষের মালিকের কাছে। এখানে মানুষ এবং মালিক দুই সত্তা। আমরা হলাম সবাই মানুষ, আর আমাদের সাথে সম্পর্ক মালিকের হবে। এজন্য কোরআন শুরু হলো রব দিয়া, শেষ হলো আবার রব দিয়া। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কুল আউযু বিরাব্বিন নাস। আবার যখন প্রথম আয়াত নাজিল হয় তখন রব, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আবার যখন কবরে যাবেন তখন প্রথম প্রশ্ন, মান রব্বুক। সুবহানাল্লাহ। রব মানি প্রভু, রব মানি মালিক। আপনাকে বারবার রবের কথা মনে করানো হচ্ছে, প্রভুর কথা, মালিকের কথা স্মরণ করাইয়া দিচ্ছে। এর কারণ হলো আপনি মাঝে মাঝে ক্ষমতা পাইয়া, অর্থ পাইয়া নিজেরই মালিক মনে করে বসতে পারেন। এজন্য জমিনে আমরা দেখেছি, সে ক্ষমতা পাইয়া সে যে গোলাম, সে যে চাকর, এটা তার মনেই নাই, সে দাবি করে বসে সে মালিক। যেমন ফেরাউন সরাসরি বলেছে আনা রাব্বুকুমুল। ফেরাউনকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়েছিলেন। কোন কোন ঐতিহাসিক তার জীবনী লিখতে গিয়ে বললেন যে সে রাজত্ব করেছে 400 বছর, কেউ কেউ 200 বছর, কেউ কেউ 40 বছর, কম বেশি বলেছেন। লম্বা হায়াত পেয়েছে ফেরাউন, তাকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, তার ইশারায় বনি ইসরাইলের ছেলে জন্ম নিলে জবে করে ফেলা হতো। একচ্ছত্র ক্ষমতা যাকে বলে। আমাদের যেই প্রধানমন্ত্রী 15 বছর দেশ চালাইছে, শেখ হাসিনা, আচ্ছা উনি যদি আইন করতো, বাংলাদেশে জামাত ইসলামীর ঘরে ফোলা হইলেই যাইয়া জবাই করে লেখা, এই পুলিশেরা
তোমরা খবর নিবা এই টোক এলাকায় যত জামাত ইসলাম আছে ওরার ছেলে হইলে জবাই করে নেবা। বলুন তো আসলে পুলিশ কি এই আইন মানতো? কি মনে হয় আপনাদের কাছে? আমার মনে হয় কইতো যে এটা কেমন কথা, বলতো যে জেলে টেলে নিমু কিন্তু বাচ্চা জবাই করে লাম। এটা কঠিন হয়ে যেত না একটু? স্বাভাবিক। পুলিশরা কইতো যে ওসি কইতো যান আমনে জবাই করেন, দারোগা কইতো স্যার আমি পারতাম না, স্যার আমনে যান না, আমনে জবাই করেন। কি আপনারা কি আমার সাথে দ্বিমত না একমত? এত নিচে, এত নিচে না। প্রধানমন্ত্রী বললে বরং এটা নিয়ে ওসিরা বলতে পারতাম না, টিওনো দারোগা ডিসি তারা বলতো, এবং অনেক এলাকার এমপিরাও কইতো ম্যাডাম এটা কি আইন করলেন, মানসি কিটা কইব। কিন্তু ফেরাউন আইন করছে, তার বিরুদ্ধে একজনও কথা বলে নাই, বরং জবাই করছে। এতে বোঝা যায় ফেরাউনের ক্ষমতা ছিল অনেক বেশি। ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, তারা ছেলে হলে জবাই করে দিত, মেয়ে হলে বাঁচিয়ে রাখতো। ওই ফেরাউন যখন দেখলো তার কথার বাইরে কেউ চলে না, সে যা বলে তাই হয়, এক পর্যায়ে সে বলে বসলো আনা রাব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় খোদা, আমি তোমাদের প্রভু, আমি মালিক। আল্লাহ কয় তাই বুঝি মালিকের পানি সুবাব কারা? মানে সুবাইছিল নি? সুবাইছে না? হ্যাঁ, এই লাশটা এখনো আল্লাহ বুঝাই দিয়েছে, দেখ মালিকরে পানি সুবাই মাইরা লাশ সুটকি বানিয়ে রেখে দিবা, বেশি মালিক মালিক দেখায়, গোলামে থাকো। অন্য আল্লাহ তাআলা বলছেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ও নবী মুহাম্মদ, আপনি কি লক্ষ্য করে দেখেন নাই ইব্রাহিমের সাথে নমরুদ ঝগড়া শুরু করেছে? ইব্রাহিম বলেছে আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ। নমরুদ কয় না আমি হলাম প্রভু। নাউযুবিল্লাহ। হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি, ইব্রাহিমের সাথে প্রভুকে, রবকে তা নিয়ে ঝগড়া শুরু করেছে। ইব্রাহিম কে আমার রবকে আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন মৃত্যুর মালিক। ফেরাউন কয় না, নমরুদ কয় আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবন মৃত্যুর মালিক। নাউযুবিল্লাহ। মানুষ মাঝে মাঝে ক্ষমতা পাইয়া পাগল হয়ে যায়, মাথা ঠিক থাকে না। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুন নাসে স্মরণ করে দিচ্ছেন, যতই তোমার ক্ষমতা হোক, যতই তোমার অর্থবিত্ত হোক, যতই তোমার শিক্ষা দীক্ষা হোক, তুমি কখনো মালিক নও, তুমি মালিকের গোলাম। তোমার একজন মালিক আছে, আমাদের সবার মালিকের নাম কি? আমরা কেউ মালিক না, আমাদের পরিচয় আমরা হচ্ছে মালিকের দাস, আমরা গোলাম। কোন ইবাদাল্লাহ, তোমরা আল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহর গোলাম হওয়ার মাঝে কল্যাণ, আল্লাহর গোলাম হওয়ার মাঝে কল্যাণ। আর যারা আল্লাহর গোলাম হবে শুধু তারাই জান্নাত পাবে। খুব সাবধান। এজন্য যখন আপনি বড় ইন্ডাস্ট্রিরও মালিক হবেন তখনও ভাববেন আসলে তো আমি এটা পাওয়ার যোগ্য নয়, মালিক আমারে দয়া করে দিছে। আপনার 8-10টা ছেলে আছে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা বড় মাওলানা, আর একটা ডিসি, আর একটা এসপি। আপনি ভাববেন না আপনি অনেক সন্তানের যোগ্য সন্তানের পিতা, বরং আপনি মনে মনে ভাববেন আমি এটার মালিক নই, দয়া করে আল্লাহ আমার এগুলো দিছে। আর যে মানুষগুলো মালিক হয়ে যায় তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবার আগে খুঁজবেন। যখন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ হিসাবের জন্য আত্মপ্রকাশ করবেন, তখন আত্মপ্রকাশ করে আল্লাহ প্রথম বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে মালিকানা রাজত্ব কার বলো দেখি। ইয়া দুনিয়া আইনা মুলুকুকে, এই দুনিয়া তোমার মালিকেরা কই? খোঁজার স্টাইলটাই ভিন্ন। কোথাও যখন মার্ডার মামলা হয়, 8-10 জন আসামি থাকে, পুলিশ কয় নাম্বারটা আগে খোঁজে? কি ভাই কিছু বোঝা টোঝার নাম মনে হয় যেন লাগবে না, লাগবে না। পুলিশ কয় নাম্বার আসামি 1 নাম্বার খোঁজে? হ্যাঁ, কয়টা নাটের গুরু, এটা বাইর করলে পরে এমনি বাড়ি বাকিনি বাইরে। হাশরের ময়দান আল্লাহ প্রথম খুঁজবে দুনিয়া যারা মালিক ছিল তাদেরকে।
আপনারা মনে মনে ভাববেন না হুজুর আমরা কেউ মালিক নই, আমরা তো গোলামি ছিলাম, আমাদের হাসর সহজ হবে। আমি প্রশ্ন করতে চাই দোস্ত, যদি আপনারা গোলাম থাকেন তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন না মাইনা নিজেরা সংবিধান বানালেন কেন? যারা আইন বানায় সংবিধান বানায় তারা বুঝায় তারা চাকর না, তারা মালিক। কারণ যিনি মালিক আইন বানানোর ক্ষমতা শুধুই তার। আপনার বাড়ির যদি কোনো চাকর থাকে এর কথা কি সংসার চলে? না ঘরে যিনি প্রধান তার কথা চলে? চাকরের কথা সংসার চলে? চাকরের কথা ফ্যাক্টরি চলে? চাকরের কথা এলাকা চলে নাকি? চলবে তো মালিকের কথা। তো মালিকের কথায় যদি চলে, মালিকের আইনের কিতাবের নাম কি? কোরআন দিয়ে বাংলাদেশ চলছে তো? বরং চাকররাই আইন বানাইছে, চাকররা মালিক হয়ে গেছে। মালিক আইন দিয়েছে চোর চুরি করলে হাত কেটে দাও। ৭২ সালে ডক্টর কামাল মিয়া যখন সংবিধান লেখে, স্বাধীন বাংলাদেশের সংবিধান কমিটির তিনি প্রধান। চোর ধরে হাত কাটতে হবে কোরআনে আইন আছে, এটা ডক্টর কামাল কি জানতো না? তার কমিটির লোকেরা জানতো না। কিন্তু মালিকের আইনটা সে বাংলাদেশে আইনে ঢোকায় নাই, এই আইন বাদ। বরং আইন ঢুকাইছে চোর ধরে জেলে দাও। জেনা করলো বিবাহিত 100 বেত খাওয়া লাগবে। বিবাহিত লোক জেনা করলে পাথর মেরে সঙ্গে সার করে হত্যা করা হবে। এই আইন ডক্টর কামাল জানতো না। কয় আইন বাদ, বরং আইন ঢুকাও যদি ছেলে মেয়ে মিউচুয়ালি সেক্স করে, জেনা করে, দুইজন রাজি থাকে, তাহলে কোনো বিচারের দরকারই নেই। বাংলাদেশের আইন, বাংলাদেশের আইন। আপনি নিজে দেখলেন আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী কোনো এক মহিলা এবং একটা ছেলে, তারা নিজেরা একটা ঘরের ভিতরে জেনা করছে। আপনি দরজা খুলে হঠাৎ করে দেখে ফেলছেন তারা স্বামী স্ত্রী না। আপনি থানায় দৌড় মারেন, থানায় গিয়ে যায় বলেন যে ওসি সাহেব আমরা 5-6 জনে দেখছি অমুক ছেলে মেয়ে জেনা করছে। ওসি সাহেব বলবে যে আরে মিয়া, ওই মেয়ে মামলা না করলে আমি কিটা করলাম? কথা বুঝছেন? ইসলাম বলেছে অবিবাহিত হলে 100 বেত লাগাতে হবে। 4 জন যদি সাক্ষী থাকে 100 বেত। আর তারা বিবাহিত হলে পাথর মারো। আর ডক্টর কামাল সংবিধানে আইন ঢুকাইছে ছেলে মেয়ে রাজি থাকলে বিচারই নাই। এইভাবে কোরআন মাজিদের আইনগুলো বাদ দিলেন, নিজেরা আইন বানাইলেন। রবকে আপনারা মানলেন না, বাদ দিলেন। তো রবের সাথে আপনার সম্পর্ক আর থাকলো কই? সূরা মুলক, রাজত্বের নামে সূরা। আল্লাহ তাআলা নিজেকে বুঝালেন, পরিচয় দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রাচুর্যময় সে সত্তা, বরকতময় তিনি, যার হাতে রাজত্ব, যিনি রাজত্বের মালিক এবং তিনি হচ্ছেন সবচেয়ে বেশি ক্ষমতাওয়ালা। আজীব মুসলমান প্রশ্ন করলে বলে আমি গোলাম, কিন্তু কাজে আর আচরণে বুঝা আমি গোলাম না, আমি মালিক। যার কথা কাজে চিন্তায় মিল নাই তাকে বলে মুনাফিক। এমনি সবাই কহে রাজত্ব আল্লাহর। নান্দাইল একটা থানা আছে, নাম শুনছেন নি? ময়মনসিংহ এর পাশে। আচ্ছা, ওখানকার এমপি যিনি ছিলেন গত সেশনে, এইবারে 1.5 বছরে আবার উনি পাশ করে নাই, এর আগের বারে ছিল। তা আমার এক মাহফিলে নির্বাচন একটু আগ দিয়ে তিনি প্রধান অতিথি হিসাবে বক্তৃতা দিলেন। তা আমার সাথে তার ভালো আগ থেকে পরিচয় ছিল। তো উনি এসে বলে, বাসার ভাই আসছে বিদায় আমি আজকে আসছি, না হয় আমি আজকে আসতাম না। তা আমারে ভালোবাসে। তার বক্তৃতা আমি একবারে খুব সুন্দর করে শুনলাম, সুন্দর সুন্দর কথা বলে। এক পর্যায়ে তিনি বললেন যে দেখেন, ক্ষমতা আমাদেরকে আল্লাহ দেন, আবার আল্লাহ চাইলে ক্ষমতা কেড়ে নেয়। তা আমি আপনাদের 5 বছর এমপি ছিলাম, আগামীবারও আমি নির্বাচন করার চিন্তা আছে। আপনাদের যদি আমি সেবা করে থাকি আমারে আরেকবার দিয়েন। তবে আপনাদের কাছে দোয়া চাই, আমি জানি যে আমার আল্লাহ যদি ক্ষমতা না দেয় আমি পাশ করব না, আর তিনি চাইলে আমি পাশ করব। ওরে বাবা, তার ওমর শুই না আমার তো মনে হয়েছে জীবিত আল্লাহর ওলি, যে এত সুন্দর কথা বলতেছে। ও বন্ধু, সংসদ ভবনে দাঁড়ায় আমাদের অনেক নেতাকে বলতে শোনা যায়, তারা বলেন কোরআন আমাদের সংবিধান।
আমি তো কই কত সুন্দর কথা বললো, আসলে তো ঠিক তাই। তো যেই লোকটা বলে ক্ষমতা আল্লাহ দেব, কোরআন আমাদের সংবিধান, কিন্তু পাশ হইয়া সংসদে ঢুইকা সে কোরআন রে আর সংবিধানও মানে না, যে আল্লাহ ক্ষমতা দিল তার আইনও আর চালু করে না, কথার সাথে কাজের কোনো মিল আর নাই। এরকম হলে তো চলবে না। এবং যারা এই চরিত্রের মানুষ তাদের ব্যাপার আল্লাহ খুব নারাজ, খুব শক্ত। এই জন্য যারা মুনাফেক তারা থাকবে জাহান্নামে, কাফেরদেরও নিচে, কাতারে না, কাফেরদেরও। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, তাদের উপর আল্লাহ বড় নারাজ। আমি আশ্চর্য হয়ে মুসলমানের চরিত্র দেখে, কর্ম দেখে আর মুখের কথা দেখে, হজ করার জন্য যখন যায় তখন হজের সময় সাদা কাপড় পরার পরে তালবিয়া পরা লাগে হেরাম বাঁধার জন্য। তালবিয়া নাম শুনছেন? হজ যারা করছে তারা সবাই তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। কি বললা তুমি আর করলা কি? জিজ্ঞাসা করলে বলো আল্লাহ মালিক, কিন্তু আইন বানাও তুমি, মালিকের আইন তোমার কাছে দামি নাই। 53 বছর বাংলাদেশ চলছে, ব্রিটিশ আইন চলছে, মালিকের আইন বাদ দিছো, আর তুমি আল্লাহর কাছে জান্নাত খুঁজছো। এত সোজা বুঝি? হাসরের দিন জান্নাত দেওয়ার আগে আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে বলবা আমার গোলাম যারা দুনিয়ায় ছিলাম, আমি আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি হও নাই, তারা আগে কাতারে দাঁড়াও, তারাই শুধু জান্নাতে ঢোকো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী সেদিন গোলামের কাতারে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। কারণ এই জীবনে বয়স আমার 50 চলছে, এই 50 বছরে একটা কথাই বারবার বলেছি, বলতেই থাকবো, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। লক্ষ কোটি বার বলছি, অন্তর থেকে লালন। এটা বললে যদি জেলে নাও, জেলে যাও। এটা বললে ফাঁসি দিবা, ফাঁসিতে যাও। কিন্তু আল্লাহ ছাড়া তোমরা আইন মানবো না, মানি না, আমি বিদ্রোহী। এই জন্য আল্লাহর গোলামের কাতারে যারা দাঁড়াবে তারাই জান্নাত পাবে। তালবিয়াতে আপনি পড়তেছেন লাব্বাইক লাব্বাইক বলতে বলতে সর্বশেষ শব্দ লাকা ওয়াল মুলক, বাংলা অর্থ হলো রাজত্ব শুধু তোমার। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, প্রশংসা তোমার, নিয়ামত তোমার, লাকা ওয়াল মুলক, রাজত্ব কার? হাজী সাহেব এহরাম বাঁধলো, তালবিয়া পড়লো, ওই হাজী হজ শেষ কইরা বাংলাদেশে আইসা আল্লাহর রাজত্ব আর মানেই না, এ নিজে রাজা হয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, আমাদের হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন যখন হজে গেছে তালবিয়া পড়ে নাই? বলেন না ভাইরা, বলেন না, পড়ে নাই? এই তালবিয়াটা পড়ে নাই? এটার মাঝে আছে লাকা ওয়াল মুলক, রাজত্ব। অথচ এই লোকগুলো হজ করে আইসা যখন সংসদে আবার এমপি হয়ে কথা বলছে, তখন বলে এই দেশের মৌলবাদীরা শুধুমাত্র কোরআনের আইনের কথা কয়। তো কোরআন কার বাণী? তো রাজত্ব আল্লাহর হলে বাণী চলবে কার? তো মৌলবীরা তো আল্লাহর কথাই বলবে, আল্লাহর কথাই। এই দোস্ত, যদি জান্নাতে যেতে চান, আজ থেকে মানব রচিত কোন আইনের সাথে, কোন বিধানের সাথে, তন্ত্র মন্ত্র সংবিধানের সাথে সম্পর্ক রাখা যাবে না। আপনি জান্নাতে যেতে চাইলে আপনাকে আল্লাহর রাজত্ব আল্লাহর হাতে তুলে দেন। তিনি রাজত্বের মালিক। হাসরের ময়দানে তিনি খুঁজবেন কারা আসো দুনিয়ায় যারা মালিক হয়েছিলাম, তারা আসো সামনে। কিন্তু কেউ সেদিন রাজি হবে না বলতে আমি মালিক, কেউ বলবে না, কথাই বলবে না, কথার জবাব দেওয়ার কেউ নাই। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? এক পর্যায়ে আল্লাহ নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাজত্ব মালিক, তিনি রাজা। বাড়ি কার? আমার। গাড়ি কার? আমার। জমিন কার? আমার। ওই পর্যন্ত চোখে যা দেখেন সব আমার।
আমার আমার বলতে বলতে ভাবছে দেশটাই তার এবং তার বাবার। আল্লাহ বুঝাই দিছে না তো কিচ্ছু না, তুই ফেরারি আসা, তোর ফলানের জাগর, পৃথিবী তোকে গ্রহণ করবে না। ফেরাউনকে পৃথিবীর মাটি গ্রহণ করে, তার লাশটা কি পৃথিবীর উপর আছে না? পানি পর্যন্ত গ্রহণ করে। আপনি ভাবতে পারেন ফেরাউনের লাশ পাহাড়ে আহমারে ভাসমান ছিল ৩১০০ বছর, ৩১০০ বছর পানিতে পানি ছিল, কিন্তু পানি তাকে গ্রহণ পচে নাই, গলে নাই, হাঙ্গর তিমি তাকে খায় নাই। আজ থেকে ৫-৭ বছর আগে আমি গিয়েছিলাম মিশরে, ফেরাউনের লাশ আমি দেখেছি মিশরের ন্যাশনাল মিউজিয়ামে শটান শুয়ে আছে, ছটকি হয়ে গেছে কিন্তু পচেনি, গলেনি। অথচ আমরা ইতিহাসে পড়লাম, কোরআন হাদিস থেকে যা জানলাম, ওই পাহাড়ে আমার লোহিত সাগরে ফেরাউন একা ডোবে নাই, সবার লাশ পচে গেছে, তার লাশ আল্লাহ পচতে দেন নাই। কোরআন আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোকে আমি পানির মাঝে ডুবালাম, কিন্তু তোর লাশ আমি পচতে দেব না, গলতে দেব না, তোর বদন, তোর দেহটাকে আমি মুক্ত রাখবো। আল্লাহর কথা কত চমৎকার সত্য। ৩১০০ বছর পানিতে ছিল, কিন্তু পানি তাকে ডুবতে, পচতে, গলতে দেয় নাই, পানি বাসায় রাখছে। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলে তোকে দেখে দেখে মানুষ যেন শিক্ষা নেয়, তুই বলছো আমি বড় খোদা, যেন এই চিন্তা কোনো মানুষের দিমাগের ভিতরে না ঢোকে। তাহলে আজকে ওয়াজ যারা শুনতেছেন একটু চিৎকার দিয়ে একটু বলেন তো, নিজের পরিচয় দেন তো, আমরা কি মালিক না চাকর? আমরা মালিক না গোলাম? জোরে বলেন, আমাদের মালিক কে? আল্লাহর কাছে কেঁদে কেঁদে দরখাস্ত করবেন যে আল্লাহ তুমি দয়া করে আমারে তোমার গোলামের কাতারে শামিল করো, আমার নামটা তোমার গোলামদের কাতারে, চাকরদের কাতারে লিখো, আমি তোমার চাকর হতে চাই, আল্লাহর চাকর হতে চাই। আর আল্লাহ যদি দয়া করে বলে যাও তোর আমি চাকরিটা দিলাম, তাহলে পাইয়া গেছে। বাংলাদেশ সরকারের যত পোস্টে চাকরি হয় তার মাঝে বিসিএস একটা পোস্ট আছে, আসেনি? যারা বিসিএস ক্যাডারে যায় তারা কি চাকর না? এরাও চাকর। এই জন্য টিওনো ওসি যারা বড় বড় চাকরি ডিসিমিসি হয়, এরা কি সবচেয়ে বড় চাকরের নাম হলো সচিব। এই বেটাও চাকর, মানে বুড়া চাকর। চাকর হইতে হইতে কি হয়েছে, দাড়ি টাড়ি পাইকা বুড়া হয়েছে, বড় চাকর। আমার বন্ধু বিসিএস ক্যাডারে যারা চাকরির জন্য দরখাস্ত করে তারা সবাই কিন্তু চান্স পায় না, চান্স পায় মেধাবীরা। যখনই প্রথমে দিল একবারে শুরুর পরীক্ষা, এটার নাম প্রিলিমিনারি, লাখ লাখে দিল, টিকলো অর্ধেক। তারপরে এবার হবে রিটার্ন, লাখ লাখ দিল, টিকলো কয়েক হাজার। তারপরে হবে ভাইবা, আবার কয়েক হাজার থেকে নে কয়েকশো। তারপরে এবার মেডিকেল চেকআপ, তারপরে এবার পুলিশ ইনভেস্টিগেশন, অনেক ঘাটে পানি খাইয়া সাঁতার কাটটা কাটটা শেষ পর্যন্ত যখন সরকার একটা তালিকা প্রকাশ করে এবারের বিসিএস অমুক 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 চাকরি পাইছে, যাদের নাম আছে এমন জোরে লাভ মারে, ঠিক না? ওরি বাবার বাবা, অনেক সময় লাফে ছোড়ে, যদি গড়ের ছাদ নিচু হয় লাগতো, এমন লাভ মারছে। অথচ কি হয়েছে? চাকর। কি হয়েছে? কয় না কয় আমার চাকরি হয়েছে। তো চাকরি শব্দটা কি? চাকর যোগ রস্যই, ই প্রত্যয় যোগ হয়েছে চাকরের সাথে। আচ্ছা, চাকর হইয়া বাংলাদেশ গভর্নমেন্টের বেড়া যদি এত লাভ মারে, আর আল্লাহর চাকর হইতে পারলে কেমন লাভ মারা, কেমন লাভ? সুবিধাটা কি? সুবিধা হলো আপনার যদি একজন মালিক থাকে আল্লাহর মতো, আপনার আর কোনো টেনশনই নেই। আল্লাহর মতো মালিক যদি পেয়ে যান, আমরা পেয়ে যেতে পারি দুনিয়া আখিরাতে আর কোনো টেনশন নাই। বিসিএস ক্যাডারে চাকরি হয়েছে মানে সরকারকে পেয়ে গেছে তার মনিব হিসাবে, মালিক হিসাবে।
দুনিয়ার অভিভাবক হিসাবে সরকার এবার তাকে চাকরি দেবে, পোস্টিং দেবে, বেতন দেবে, তার বাড়ি দেবে, ঘর দেবে। বিসিএস ক্যাডারের চাকরি যদি পায় তাহলে শুধু টাকা দেয় না, থাকার ঘরও দেয়, দুইটাই দেয়। এই জন্য লাভ পাচ্ছে আর খুশি হইয়া, মানে এখন থেকে আর আমার থাকার ঘর নিয়েও টেনশন নাই, বাজার খরচে টাকা নিয়েও টেনশন নাই, সরকার আমার দায়িত্ব নিছে, লাভ মারছে। আল্লাহ যদি আপনাকে বলে তোরে আমি গোলাম হিসাবে নিলাম, দুনিয়া আখেরাত আর কোনো টেনশন। আর আল্লাহ যার মনিব নয়, আল্লাহ যাকে গোলাম হিসাবে নেয় নাই, সে ঠিকানাবিহীন। জঙ্গলের মাঝে একটা বাঘ একটা গরুরে দৌড়াচ্ছে খাওয়ার জন্য। মালিক, ওই গরুর যিনি মালিক, দুনিয়ার মালিক, ওই মালিক গরু সাইরা দিয়ে একটু রেস্টে গেছে, গাছের নিচে শুয়ে আছে। বাঘ আইসা গরু ধরবে, গরু মারছে দৌড়, দৌড়াতে দৌড়াতে সামনে দেখে একটা হালকা পানিওয়ালা কূপ, যেটার পানি 1-2 হাত আছে মাত্র। পানি শুকাইতে শুকাইতে তলায় চলে গেছে। এখন ওই গরুটা জোরে লাফ মারছে, একবারে কূপের মাঝখানে গিয়া একবারে বুক পর্যন্ত দেবে গেছে। ওই বাঘ গরু ধরার জন্য নিজেও লাফ মারছে, তো লাফ মাইরা গরু পর্যন্ত না পয়সা, বরং 1-2 হাত এদিকে পড়ছে কইরা এখন বাঘও বুক পর্যন্ত ডেবে গেছে। আচ্ছা, বুক পর্যন্ত যদি কাদার মাঝে ডেবে যায়, এখন কি হাঁটন যায়? এখন বাঘে ওরম লড়ে, গরুও লড়ে। বাঘও উঠতে পারে না, গরু উঠতে পারে না। এখন এবার গরু বাঘের দিকে তাকায় বলতেছে, এই কি খবর, খাইবানি? খাইবানি, আমারে খাইবা? আয়ো খাইতে। কিন্তু বাঘ তো লড়তে পারে না। এবার বাঘ বলতেছে, এই বেটা তুই মজা নেস কেন, আমার যে দশা। আরে ভাই কথা কন না কেন, নিজেরা কিছু হেয় মেয় লাগান না। বাঘ বলতেছে, মজা নিতেছ কেন বেটা, কারণ আমারও বিপদে ফেলাইতে ফেসে ফেলাইছ, তুই মজা নিচ্ছ, আমার যে দশা তোর তো দুইজনে তো এখানে মরণ লাগবো, লক্ষণ তো বালা না। গরু মুস্কি হেসে দিয়ে বলে, না তুমি ব্যাক কর, আমার দশা তোমার দশা এক না। বাঘ বলতেছে, কেমনে এক না? তোর ওই পর্যন্ত, আমার ওই পর্যন্ত। আমার মালিক আছে, তোমার কোন মালিক। কিছুক্ষণ পরে আমার যিনি মালিক, তিনি তো গাছতলায় ঘুমাইছে, ঘুম ভেঙে যাবে। ঘুম থেকে উঠে আমারে খুঁজবে, খুঁজতে খুঁজতে যখন পাবে না, হতে পারে আমার মালিক এ পর্যন্ত এসে দেখবে আমি এখানে বিপদে আছি, তখন সে আমারে বিপদ থেকে বাঁচাবে আর লাঠি দিয়া তোমারে পিটাবে। এজন্য আমি গরু হাসতেছি, কিন্তু তুমি হাসবা কেমনে? তোমার তো মালিক। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে মনিব হিসাবে নিজে হইয়া চাকর বানাইয়া দেয়, গোলাম বানাইয়া দেয়, আমাদের আর টেনশন নাই। আল্লাহর কাছে দরখাস্ত করা দরকার আছে না নাই? গোলাম হওয়াতে কল্যাণ। এই জন্য যত নবী পৃথিবীতে আসছেন সবাই নিজের পরিচয় আগে দিয়েছেন, ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহ, আমি হলাম আল্লাহর গোলাম, তারপরে আল্লাহর রাসূল। গোলাম আগে না রাসূল আগে? আমরা যখন কালেমা পড়ি আমরাও বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরাও বলি তিনি আল্লাহর দাস, আল্লাহর গোলাম, তারপরে আল্লাহর রাসূল। নবী এবং রাসূল হওয়া যায় না, চাইলে নবী হওয়া যায় না, রাসূল হওয়া যায় না, কিন্তু চাইলে চেষ্টা করলে গোলাম হওয়ার সুযোগ আছে না নাই? হাসরের ময়দান আল্লাহ খুঁজবেন কারা কারা আছো। দুনিয়ায় নিজেকে মালিক মনে করতাম, সবাই চুপ করে থাকবে। আল্লাহ সেদিন মালিক, তিনি বলবেন মালিকানা একমাত্র আল্লাহ। আসলে আমরা মালিক নই। এবার আল্লাহ বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখন তোমরা যারা গোলাম, আমি আল্লাহ তোমাদের মালিক, এই গোলাম বানানোর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আমি তোমাদেরকে 30, 40, 50, 100 বছরের জন্য পৃথিবীতে পাঠালাম। আমি তোমাদের মৃত্যু এবং জীবন বানাইয়া তারপরে পাঠাইছি। তুমি চাইলে এখানে 1000 বছর থাকতে পারবা না। আমি বাইন্ডিং দিয়েছি, লিমিটেশন দিয়েছি। তোমার মৃত্যুকে বানিয়েছি এবং জীবন বানিয়েছি। আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, কারা উত্তম উত্তম আমল করে উত্তম আমল হবে।
আমাদের দেশে মানুষ বেশি আমল করে, উত্তম বোঝে না। অথচ আল্লাহ বলেছে আইয়ুকুম আহসানু আমালা, আকসারু আমালা বলে নাই, আহসান বলেছে। কনসেপশন ভুল। যার কারণে আমি দেখি যে রমাদান মাসে 20 রাকাত তারাবি লইয়া ঝগড়া করে, সংখ্যা লইয়া ঝগড়া করে। কোয়ান্টিটি বাড়ায়, কোয়ালিটি বাড়ায় না। কেউ 8 রাকাত লইয়া ঝগড়া, কেউ 20 রাকাত লইয়া ঝগড়া। তারাবির রাকাত নিয়ে ঝগড়া করে মসজিদ আলাদা করে ফেলেছে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? এবং ঝগড়া মারামারি পর্যন্ত 20টা 8 রাকাত নিয়ে মারামারি। আমরা যারা 20 রাকাত পড়লাম, এখন 20 রাকাত ওয়ালা অধিকাংশ মসজিদে গেলে দেখা যায় তারাবির নামাজের গতি কনকট বিমানের চেয়েও বেশি। তারাবির নামাজে সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ এমন কেরাত পড়ে, কেরাতের গতি দেখা মনে হয় যেন বেড়া মনে হয় বিমানের টিকিট কাটছে, বিমান উড়াল দিব, তাড়াতাড়ি কোন রকমে দৌড়াইয়া বিমান দৌড়াইয়া। আপনাদের এলাকায় কি এই সিস্টেম আছে নি? কি যে তেলাওয়াত, গুনগুন 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 গুনগুন, আরে বাবা রে, হুজুর গাইম্মা যাইতাছে তেলাওয়াত। আস্তাগফিরুল্লাহ। কোরআন পড়ার নিয়ম কি? ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, কোরআন পড়বেন তারতিলের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কিরাত পড়তেন নামাজে, ইদা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াকাফা আর রহমানির রহিম ওয়াকাফা মালিকি ইয়াউমিদ্দিন ওয়াকাফা, রাসূলের তেলাওয়াতের নিয়ম হলো প্রতি এক আয়াত পড়ে তিনি ওয়াকফ করতেন। আর আমরা 7 আয়াত এক নিঃশ্বাস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি এবং যারা খতম তারাবি পড়ে তারা তো একটু মোটামুটি একটু ভিআইপি ভাব ধরে, কয় যে এলাকার সব হলো সূরা তারাবি আর আমরা মসজিদ হইলো। বাহ, এখন খতম তারাবি ভালো, নিশ্চয়ই ভালো, তেলাওয়াত বেশি হবে, প্রতি অক্ষরে 10 নেকি হবে, এটা অ্যাপ্রিশিয়েট যোগ্য। কিন্তু হুজুর যে খতম তারাবি করতে গিয়ে এমন তেলাওয়াতের টান মারছে, শুরুর আয়াত বোঝে আর লাস্টের আয়াত সাদিকিন জালিমিন বলে টান দিলে বোঝে, পাবলিক মনে করে রুকুতে যাওয়ার। মাঝখানে কি পড়েছে হুজুরও বোঝে না, পাবলিকও বোঝে না। এটা তেলাওয়াত না, এটা নামাজ না, এটা নামাজের নামে আল্লাহর সাথে ডাইরেক্ট বেয়াদবি, সরাসরি বেয়াদবি। আইয়ুকুম আহসানু আমালা, আকসারু আমালা নয়। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, সহিহ বুখারীতে পাওয়া যায়, আমার রাসূল নামাজে যখন দাঁড়াতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত লম্বা কেরাত পড়তেন, এত লম্বা কেরাত পড়তেন, তারে মা কাদামাহু, আমার রাসূলের 2 পা ফুলে মোটা হয়ে যেত, পায়ে পানি জমে যেত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যেতেন, মা আয়েশা বলেন, আমার মাঝে মাঝে মনে হতো রাসূল বুঝি সিজদার কথা ভুলে গেছে। আর আমার রাসূল যখন সিজদায় যেতেন, এত লম্বা সিজদা রাসূল করতেন, আমার ভয় হতো তিনি আবার ইন্তেকাল করে ফেললেন কিনা নামাজের ভিতরে। আমি ওনার পায়ে ধরে সিমটি কাটতাম, আমার রাসূল পা নাড়া দিলে বুঝতাম তিনি ইন্তেকাল করেন নাই। আর আমার নামাজ আপনার নামাজের খবর কি? শুধু তাড়াহুড়া তাড়াহুড়া। যোহরের নামাজ কয় রাকাত? কয় 12 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নাহ, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নাহ, পরে 2 রাকাত নফল। এই 12 বানালেন আপনারা, সংখ্যায় বাড়াইলেন। এই 12 রাকাত পড়তে টোটাল সময় লাগে 15 মিনিট 10 মিনিট। এই তাড়াহুড়ার নাম বুঝি নামাজ? কে বলেছে আপনাকে 12 রাকাত পড়তে? যোহরের নামাজ 12 রাকাত কইলো ডাকেন। এই দেশের হুজুররা বানাইছে, কিছু আলেম বানাইছে, ওই মকসুদুল মুমিন ওয়ালা বানাইছে। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, এর আগে সুন্নাত 4 রাকাতের হাদিসও আছে, 2 রাকাতও আছে, পরে আছে 2 রাকাত। এই হলো যোহর শেষ, পরে আবার নফল সহ ঢুকাইছে। কেডা কইছে তোমার ঢুকাইতে? আচ্ছা, যোহরের পরে যদি আমি 6 রাকাত নফল পড়তে সুযোগ আছে না? 10 রাকাত মোড়েও পড়লাম না,
তো ঢুকেছে কেন? এশারের নামাজ বানাইছে 15 রাকাত, কি 17, 2 রাকাত আবার বাড়ছে কোন। ও দোস্ত, আপনি 8 রাকাত নিয়ে আর 20 রাকাত নিয়ে ঠেলাঠেলি করলেন, অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা নফল নামাজ যখন পড়তেন, ব্যক্তিগত নামাজ, এমনও পাওয়া যায় লম্বা নামাজে তিনি মানুষ না গাছ, পাখি টের পেত না, বিশ্রাম নেয়ার জন্য মাথার উপরে পাখিও বসতো, এমন ঘটনাও আছে। কত সুন্দর করা যায় নামাজ, কত সুন্দর করা যায় ইবাদত। জিকির করো, জিকির করো, কি হো কি আল্লাহ 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 আল্লাহ, কি কিসের আপনি তাড়াহুড়া কেন? কোন কারণ এটা বলেন তো, কারণটা কি? কমন সেন্স কোথায় গেল দোস্ত? আচ্ছা, আপনাদের এলাকায় যিনি চেয়ারম্যান, এখানে চেয়ারম্যান আছে না? এমপি, চেয়ারম্যান, পিআইপি লোক আছে। আচ্ছা, আপনার যদি কোনো জরুরতে আপনি চেয়ারম্যানের বাসায় যান অথবা এমপি সাহেবের বাসায় যান, এগুলো সবার লাশ পচে গেছে, তার লাশ আল্লাহ পচতে দেন নাই। কোরআন আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফিরাউন, তোকে আমি পানির মাঝে ডুবালাম, কিন্তু তোর লাশ আমি পচতে দেব না, গলতে দেব না, তোর বদন, তোর দেহটাকে আমি মুক্ত রাখবো। আল্লাহর কথা কত চমৎকার সত্য। 3100 বছর পানিতে ছিল, কিন্তু পানি তাকে ডুবতে, পচতে, গলতে দেয় নাই। পানি বাসায় রাখছে কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলে তোকে দেখে দেখে মানুষ যেন শিক্ষা নেয়, তুই বলছ আমি বড় খোদা, যেন এই চিন্তা কোনো মানুষের দেমাগের ভিতরে না ঢোকে। তাহলে আজকের ওয়াজ যারা শুনতেছেন, একটু চিৎকার দিয়ে একটু বলেন তো, নিজের পরিচয় দেন তো, আমরা কি মালিক না চাকর? আমরা মালিক না গোলাম? জোরে বলেন, আমাদের মালিক কে? আল্লাহর কাছে কেঁদে কেঁদে দরখাস্ত করবেন যে আল্লাহ, তুমি দয়া করে আমারে তোমার গোলামের কাতারে শামিল করো, আমার নামটা তোমার গোলামদের কাতারে, চাকরদের কাতারে লিখো, আমি তোমার চাকর হতে চাই, আল্লাহর চাকর হতে চাই। আর আল্লাহ যদি দয়া করে বলে যাও, তোর আমি চাকরিটা দিলাম, তাহলে পাইয়া গেছে। বাংলাদেশ সরকারের যত পোস্টে চাকরি হয় তার মাঝে বিসিএস একটা পোস্ট আছে, আসেনি? যারা বিসিএস ক্যাডারে যায় তারা কি চাকর না? এরাও চাকর। এই জন্য টিওনো, ওসি যারা বড় বড় চাকরি, ডিসিমিসি হয়, এরা কি সবচেয়ে বড় চাকরের নাম হলো সচিব। এই বেটাও চাকর, মানে বুড়া চাকর। চাকর হইতে হইতে কি হয়েছে, তারি তারি পাইকা বুড়া হয়েছে, বড় চাকর। আমার বন্ধু, বিসিএস ক্যাডারে যারা চাকরির জন্য দরখাস্ত করে তারা সবাই কিন্তু চান্স পায় না, চান্স পায় মেধাবীরা। যখনই প্রথমে দিল, একবারে শুরুর পরীক্ষা, এটার নাম প্রিলিমিনারি, লাখ লাখে দিল, টিকলো অর্ধেক। তারপরে এবার হবে রিটার্ন, লাখ লাখ দিল, টিকলো কয়েক হাজার। তারপরে হবে ভাইবা, আবার কয়েক হাজার থেকে নে কয়েকশো। তারপরে এবার মেডিকেল চেকআপ, তারপরে এবার পুলিশ ইনভেস্টিগেশন। অনেক ঘাটে পানি খাইয়া, সাঁতার কাটটা কাটটা শেষ পর্যন্ত যখন সরকার একটা তালিকা প্রকাশ করে, এবারের বিসিএস অমুক 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 চাকরি পাইছে, যাদের নাম আছে, এমন জোরে লাভ মারে, ঠিক না? ওরি বাবার বাবা, অনেক সময় লাফে ছোড়ে, যদি গড়ের ছাদ নিচু হয় লাগতো, এমন লাভ মারছে। অথচ কি হয়েছে? চাকর। কি হয়েছে? কয় না কয় আমার চাকরি হয়েছে। তো চাকরি শব্দটা কি? চাকর যোগ রস্যই, ই প্রত্যয় যোগ হয়েছে চাকরের। আচ্ছা, চাকর হইয়া বাংলাদেশ গভর্নমেন্টের বেড়া যদি এত লাভ মারে, আর আল্লাহর চাকর হইতে পারলে কেমন লাভ মারা, কেমন লাভ? সুবিধাটা কি? সুবিধা হলো আপনার যদি একজন মালিক থাকে আল্লাহর মতো, আপনার আর কোনো টেনশনই নেই। আল্লাহর মতো মালিক যদি পেয়ে যান, আমরা পেয়ে যেতে পারি দুনিয়া আখিরাতে আর কোনো টেনশন নাই। বিসিএস ক্যাডারে চাকরি হয়েছে মানে সরকারকে পেয়ে গেছে তার মনিব হিসাবে, মালিক হিসাবে।
দুনিয়ার অভিভাবক হিসাবে সরকার এবার তাকে চাকরি দেবে, পোস্টিং দেবে, বেতন দেবে, তার বাড়ি দেবে, ঘর দেবে। বিসিএস ক্যাডারের চাকরি যদি পায় তাহলে শুধু টাকা দেয় না, থাকার ঘরও দেয়, দুইটাই দেয়। এই জন্য লাভ পাচ্ছে আর খুশি হইয়া, মানে এখন থেকে আর আমার থাকার ঘর নিয়েও টেনশন নাই, বাজার খরচের টাকা নিয়েও টেনশন নাই, সরকার আমার দায়িত্ব নিছে, লাভ মারছে। আল্লাহ যদি আপনাকে বলে তোরে আমি গোলাম হিসাবে নিলাম, দুনিয়া আখেরাত আর কোনো টেনশন। আর আল্লাহ যার মনিব নয়, আল্লাহ যাকে গোলাম হিসাবে নেয় নাই, সে ঠিকানাবিহীন। জঙ্গলের মাঝে একটা বাঘ একটা গরুরে দৌড়াচ্ছে খাওয়ার জন্য। মালিক, ওই গরুর যিনি মালিক, দুনিয়ার মালিক, ওই মালিক গরু সাইরা দিয়ে একটু রেস্টে গেছে, গাছের নিচে শুয়ে আছে। বাঘ আইসা গরু ধরবে, গরু মারছে দৌড়, দৌড়াতে দৌড়াতে সামনে দেখে একটা হালকা পানিওয়ালা কূপ, যেটার পানি 1-2 হাত আছে মাত্র। পানি শুকাইতে শুকাইতে তলায় চলে গেছে। এখন ওই গরুটা জোরে লাফ মারছে, একবারে কূপের মাঝখানে গিয়া একবারে বুক পর্যন্ত দেবে গেছে। ওই বাঘ গরু ধরার জন্য নিজেও লাফ মারছে, তো লাফ মাইরা গরু পর্যন্ত না পয়সা, বরং 1-2 হাত এদিকে পড়ছে কইরা এখন বাঘও বুক পর্যন্ত ডেবে গেছে। আচ্ছা, বুক পর্যন্ত যদি কাদার মাঝে ডেবে যায়, এখন কি হাঁটন যায়? এখন বাঘে ওরম লড়ে, গরুও লড়ে। বাঘও উঠতে পারে না, গরু উঠতে পারে না। এখন এবার গরু বাঘের দিকে তাকায়া বলতেছে, এই কি খবর, খাইবানি? খাইবানি, আমারে খাইবা? আয়ো খাইতে আয়ো। কিন্তু বাঘ তো লড়তে পারে না। এবার বাঘ বলতেছে, এই বেটা তুই মজা নেস কেন, আমার যে দশা। আরে ভাই কথা কন না কেন, নিজেরা কিছু হেও মেও লাগান না। বাঘ বলতেছে, মজা নিতেছ কেন বেটা, কারণ আমারও বিপদে ফেলাইতে ফেসে ফেলাইছ, তুই মজা নিচ্ছ, আমার যে দশা তোর তো দুইজনে তো এখানে মরণ লাগবো, লক্ষণ তো বালা না। গরু মুস্কি হেসে দিয়ে বলে, না তুমি ব্যাক কর, আমার দশা তোমার দশা এক না। বাঘ বলতেছে, কেমনে এক না, তোর ওই পর্যন্ত আমার ওই পর্যন্ত। আমার মালিক আছে, তোমার কোন মালিক। কিছুক্ষণ পরে আমার যিনি মালিক তিনি তো গাছতলায় ঘুমাইছে, ঘুম ভেঙে যাবে। ঘুম থেকে উঠে আমারে খুঁজবে, খুঁজতে খুঁজতে যখন পাবে না, হতে পারে আমার মালিক এ পর্যন্ত এসে দেখবে আমি এখানে বিপদে আছি, তখন সে আমারে বিপদ থেকে বাঁচাবে আর লাঠি দিয়া তোমারে পিটাবে। এজন্য আমি গরু হাসতেছি, কিন্তু তুমি হাসবা কেমনে, তোমার তো মালিক। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে মনিব হিসাবে নিজে হইয়া চাকর বানাইয়া দেয়, গোলাম বানাইয়া দেয়, আমাদের আর টেনশন নাই। আল্লাহর কাছে দরখাস্ত করা দরকার আছে না নাই? গোলাম হওয়াতে কল্যাণ। এই জন্য যত নবী পৃথিবীতে আসছেন সবাই নিজের পরিচয় আগে দিয়েছেন, ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহ, আমি হলাম আল্লাহর গোলাম, তারপরে আল্লাহর রাসূল। গোলাম আগে না রাসূল আগে? আমরা যখন কালেমা পড়ি আমরাও বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরাও বলি তিনি আল্লাহর দাস, আল্লাহর গোলাম, তারপরে আল্লাহ। নবী এবং রাসূল হওয়া যায় না, চাইলে নবী হওয়া যায় না, রাসূল হওয়া যায় না, কিন্তু চাইলে চেষ্টা করলে গোলাম হওয়ার সুযোগ আছে না নাই? হাসরের ময়দান আল্লাহ খুঁজবেন কারা কারা আছো। দুনিয়ায় নিজেকে মনে মালিক মনে করতাম, সবাই চুপ করে থাকবে। আল্লাহ সেদিন মালিক, তিনি বলবেন মালিকানা একমাত্র আল্লাহ। আসলে আমরা মালিক নই। এবার আল্লাহ বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখন তোমরা যারা গোলাম, আমি আল্লাহ তোমাদের মালিক, এই গোলাম বানানোর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আমি তোমাদেরকে 30, 40, 50, 100 বছরের জন্য পৃথিবীতে পাঠালাম। আমি তোমাদের মৃত্যু এবং জীবন বানাইয়া তারপরে পাঠাইছি। তুমি চাইলে এখানে 1000 বছর থাকতে পারবা না। আমি বাইন্ডিং দিয়েছি, লিমিটেশন দিয়েছি। তোমার মৃত্যুকে বানিয়েছি এবং জীবন বানিয়েছি। আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, কারা উত্তম উত্তম আমল করে উত্তম আমল হবে।
আমাদের দেশে মানুষ বেশি আমল করে, উত্তম বোঝে না। অথচ আল্লাহ বলেছে আইয়ুকুম আহসানু আমালা, আকসারু আমালা বলে নাই, আহসান বলেছে। কনসেপশন ভুল। যার কারণে আমি দেখি যে রমাদান মাসে 20 রাকাত তারাবি লইয়া ঝগড়া করে, সংখ্যা লইয়া ঝগড়া করে। কোয়ান্টিটি বাড়ায়, কোয়ালিটি বাড়ায় না। কেউ 8 রাকাত লইয়া ঝগড়া, কেউ 20 রাকাত লইয়া ঝগড়া। তারাবির রাকাত নিয়ে ঝগড়া করে মসজিদ আলাদা করে ফেলেছে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? এবং ঝগড়া মারামারি পর্যন্ত, 20টা 8টা রাকাত নিয়ে রাকাত। আমরা যারা 20 রাকাত পড়লাম, এখন 20 রাকাত ওয়ালা অধিকাংশ মসজিদে গেলে দেখা যায় তারাবির নামাজের গতি কনকট বিমানের চেয়েও বেশি। তারাবির নামাজে সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ এমন কেরাত পড়ে, কেরাতের গতি দেখা মনে হয় যেন বেড়া মনে হয় বিমানের টিকিট কাটছে, বিমান উড়াল দিব, তাড়াতাড়ি কোন রকমে দৌড়াইয়া বিমান দৌড়াইয়া বিমান। আপনাদের এলাকায় কি এই সিস্টেম আছে নি? কি যে তেলাওয়াত, গুনগুন 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 গুনগুন, আরে বাবা রে, হুজুর গাইম্মা যাইতাছে তেলাওয়াত। আস্তাগফিরুল্লাহ। কোরআন পড়ার নিয়ম কি? ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, কোরআন পড়বেন তারতিলের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কিরাত পড়তেন নামাজে, ইদা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াকাফা আর রহমানির রহিম ওয়াকাফা মালিকি ইয়াউমিদ্দিন ওয়াকাফা, রাসূলের তেলাওয়াতের নিয়ম হলো প্রতি এক আয়াত পড়ে তিনি ওয়াকফ করতেন। আর আমরা 7 আয়াত এক নিঃশ্বাস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি এবং যারা খতম তারাবি পড়ে তারা তো একটু মোটামুটি একটু ভিআইপি ভাব ধরে, কয় যে এলাকার সব হলো সূরা তারাবি আর আমরা মসজিদ হইলো। বাহ, এখন খতম তারাবি ভালো, নিশ্চয়ই ভালো, তেলাওয়াত বেশি হবে, প্রতি অক্ষরে 10 নেকি হবে, এটা অ্যাপ্রিশিয়েট যোগ্য। কিন্তু হুজুর যে খতম তারাবি করতে গিয়ে এমন তেলাওয়াতের টান মারছে, শুরুর আয়াত বোঝে আর লাস্টের আয়াত সাদিকিন জালিমিন বলে টান দিলে বোঝে, পাবলিক মনে করে রুকুতে যাওয়ার। মাঝখানে কি পড়েছে হুজুরও বোঝে না, পাবলিকও বোঝে না। এটা তেলাওয়াত না, এটা নামাজ না, এটা নামাজের নামে আল্লাহর সাথে ডাইরেক্ট বেয়াদবি, সরাসরি বেয়াদবি। আইয়ুকুম আহসানু আমালা, আকসারু আমালা নয়। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, সহিহ বুখারীতে পাওয়া যায়, আমার রাসূল নামাজে যখন দাঁড়াতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত লম্বা কেরাত পড়তেন, এত লম্বা কেরাত পড়তেন, তারে মা কাদামাহু, আমার রাসূলের 2 পা ফুলে মোটা হয়ে যেত, পায়ে পানি জমে যেত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যেতেন, মা আয়েশা বলেন, আমার মাঝে মাঝে মনে হতো রাসূল বুঝি সিজদার কথা ভুলে গেছে। আর আমার রাসূল যখন সিজদায় যেতেন, এত লম্বা সিজদা রাসূল করতেন, আমার ভয় হতো তিনি আবার ইন্তেকাল করে ফেললেন কিনা নামাজের ভিতরে। আমি ওনার পায়ে ধরে সিমটি কাটতাম, আমার রাসূল পা নাড়া দিলে বুঝতাম তিনি ইন্তেকাল করেন নাই। আর আমার নামাজ আপনার নামাজের খবর কি? শুধু তাড়াহুড়া তাড়াহুড়া। যোহরের নামাজ কয় রাকাত? কয় 12 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নাহ, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নাহ, পরে 2 রাকাত নফল। এই 12 বানালেন আপনারা, সংখ্যায় বাড়াইলেন। এই 12 রাকাত করতে টোটাল সময় লাগে 15 মিনিট 10 মিনিট। এই তাড়াহুড়ার নাম বুঝি নামাজ? কে বলেছে আপনাকে 12 রাকাত করতে? যোহরের নামাজ 12 রাকাত কইলো ডাকেন। এই দেশের হুজুররা বানাইছে, কিছু আলেম বানাইছে, ওই মকসুদুল মুমিন ওয়ালা বানাইছে। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, এর আগে সুন্নাত 4 রাকাতের হাদিসও আছে, 2 রাকাতও আছে, পরে আছে 2 রাকাত। এই হলো যোহর শেষ, পরে আবার নফল সহ ঢুকাইছে। কেডা কইছে তোমার ঢুকাইতে? আচ্ছা, যোহরের পরে যদি আমি 6 রাকাত নফল পড়তে সুযোগ আছে না? 10 রাকাত মোড়েও পড়লাম না,
তো ঢুকেছে কেন? এশারের নামাজ বানাইছে 15 রাকাত, কি 17, 2 রাকাত আবার বাড়ছে কোন। ও দোস্ত, আপনি 8 রাকাত নিয়ে আর 20 রাকাত নিয়ে ঠেলাঠেলি করলেন, অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা নফল নামাজ যখন পড়তেন, ব্যক্তিগত নামাজ, এমনও পাওয়া যায় লম্বা নামাজে তিনি মানুষ না গাছ, পাখি টের পেত না, বিশ্রাম নেয়ার জন্য মাথার উপরে পাখিও বসতো, এমন ঘটনাও আছে। কত সুন্দর করা যায় নামাজ, কত সুন্দর করা যায় ইবাদত। জিকির করো, জিকির করো, কি হো কি আল্লাহ 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 আল্লাহ, কি কিসের আপনি তাড়াহুড়া কেন, কোন কারণ এটা বলেন তো, কারণটা কি? কমন সেন্স কোথায় গেল দোস্ত? আচ্ছা, আপনাদের এলাকায় যিনি চেয়ারম্যান, এখানে চেয়ারম্যান আছে না? এমপি, চেয়ারম্যান, ভিআইপি লোক আছে। আচ্ছা, আপনার যদি কোনো জরুরতে আপনি চেয়ারম্যানের বাসায় যান অথবা এমপি সাহেবের বাসায় যান, আর আপনি ঢুকার পরে আপনি এমন তাড়াহুড়া দেখাচ্ছেন, আপনি ঢুকলেন, ঢুকে আপনি ওনার অনুমতি ছাড়া কথা বলা শুরু করে দিলেন, উনি বলতেছে আরে কি কোন একটু আসতে কোন, আপনি বলেন না সময় তো নাই আমার, মানে আপনি কথা ওনারটা শুনবেন, ওনার আপনার মাঝখানে বিরতি ছাড়া শুরু করে দিচ্ছে। এমপি সাহেব বলছে ভাই আপনি একটু থামেন না, করতে আইছেন, আরে সময়ই নাই আমার। এমপি সাহেব বলবে আপনারা তো আমি ডেকে আনি নাই, আপনার প্রয়োজন, আপনি আমার এখানে আসছেন, এখন আপনার যেহেতু সময় নাই, আপনার কথা শোনার কোনো প্রয়োজনও আমার নাই। এই দারোয়ান কই, আউট, এর বাইরে বলবে না, বলবে না, কমন সেন্স কি বলে, বলবে না? আচ্ছা, আমরা যারা নামাজে যাই, আল্লাহকে জোর করে নিস, ফেরেশতা পাঠায় ধরে নিস, তা আপনি আপনার রবের সামনে দাঁড়াইছেন, দাঁড়াইয়া তার সামনে কিসের তাড়াহুড়া, কিসের তাড়াহুড়া? আপনি কি বোঝেন আপনি কার সামনে খারাইছেন? আপনার কি আকল আছে কার সামনে খারাইছেন? যার সামনে দাঁড়ায়া জিবরিল ফেরেশতা পর্যন্ত ভয়ে কথা বলবে না, হাশরের ময়দানে যিনি প্রকাশিত হওয়ার পরে কোন নবী তার দিকে চোখ তুলে তাকাতে সাহস করবে না, নফসি নফসি বলে চিৎকার দিতে থাকবে। আরশের মালিকের সামনে আপনি দাঁড়িয়েছেন, আপনাকে 30, 40, 50, 100 বছর হায়াত দিয়া তিনি দেখতে চান আপনি কত ভালো আমল করতে পারেন। এই জন্য সাহাবায়ে কেরামের মাঝে ভালো আমলের প্রতিযোগিতা ছিল, ছিল না? হযরত ওমর বলেন, আমি আবু বকরের সাথে কখনো দান সদকায় কুলাতে পারি নাই, কিন্তু তাবুকের দিন রাসূল যখন বললেন আজকের যুদ্ধের জন্য যে যা পারো বেশি করে দান করো, আমি আজকে সিদ্ধান্ত নিলাম যে আজকে আমি আবু বকরের দানের চেয়ে বেশি দান করব। বাড়ি গেলাম, আমার টোটাল সম্পদ অর্ধেক আমি 2 ভাগ করে অর্ধেক রাসূলের সামনে এনে হাজির করলাম, আর মনে মনে ভাবলাম আজকে আমি এত বেশি দিছি, আজকে আমার সিরিয়াল আবু বকরের আগে চলে যাবে। কিছুক্ষণ পরে দেখি আবু বকর সিদ্দিক হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন একটা পোটলা নিয়ে। আমি দাঁড়িয়ে আছি প্রিয় নবীজির সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পোটলাটা খুললেন, দেখলাম এর মাঝে কিছু দিনার, কিছু দিরহাম, গড়ের গটি বাটি লোটা পুরান জুতা এবং গড় ঝাড়ু দেয়ার ঝাড়ুটা পর্যন্ত পোটলার ভিতরে। প্রিয় নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর এ পুরান লুঙ্গিটা আনছো কেন, পুরান কাপড়টা দিয়ে কি হবে? আবু বকর সিদ্দিক জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যদি কেউ আহত হয় এই কাপড়টা জ্বালায়া ছাই বানায়া তার রক্ত বন্ধ করার কাজে ব্যবহার করা যাবে। আজকের যুগের মতো তখন কি মেডিকেল সায়েন্সের এত আধুনিক ওষুধপাতি ছিল? আমরা ছোট কালো দেখতাম যখন কোনো কাজ করতে গিয়ে আঙ্গুল কেটে যায় তখন দুর্বাঘাস মুখে লইয়া সাবাইয়া লাগাই দিত এবং রক্ত বাইর হয়েছে বন্ধ হয় না, তখন বলতাম যে মাকড়সার জাল পাশনি দেয়, ওই মাকড়সা জাল বানায় না, এগুলো লইয়া লাগাই দিলে দেখতাম যে রক্ত বন্ধ হয়ে গেল। আবু বকর সিদ্দিকের গটি বাটি, পুরাতন কাপড় চোপড় ঝাড়ু সব দেখে আমার রাসূল জিজ্ঞাসা করলেন,
মাপ কাইতালি হালিকাইয়া আবু বকর, ও আবু বকর পরিবারের জন্য কি রেখে এসেছো সেটা আগে বলো। আবু বকর সিদ্দিক জবাব দেন, আবকাইতুল্লাহ লাহুম ওয়া রাসূলুহু, আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূলকে রেখে সব নিয়ে এসেছি। ওমর বলেন, আবু বকরের সাথে প্রতিযোগিতা আমি সেদিনও পরাজিত হয়ে গেছি। কত সুন্দর হয় ইবাদত, প্রতিযোগিতা করে। ঘরের মাঝে ছোট মাটির বাক্সা রাখবেন, এটার গায়ের মাঝে লিখে দেবেন দান বাক্সা, লিখে দেবেন যে এতিমখানার জন্য, অথবা সন্তানদের জানায় দেবেন যে এই দান বাক্সাটা, এই মাটির বাক্সাটা, এই প্লাস্টিকের এই ব্যাগটা, এটা হলো আমাদের ওই যে এতিমখানা আছে, এখানে আছে না, আপনাদের কত জায়গায় আছে, গরিবদের জন্য। এখানে প্রতিযোগিতা করে আপনার বউকে বলবেন তুমি আমার চেয়ে বেশি দেবো, আমি তোমার চেয়ে বেশি দেবো। দেন এইভাবে ভিক্ষুকরে পয়সা মানুষের জন্য। নামাজকে কত রাকাত পড়তে পারেন, রাতের বেলা তাহাজ্জুদ তুমি 10 রাকাত, আমি 4 রাকাত, 10 মিনিট আমি 20 মিনিট, আইয়ুকুম আহসানু। কারণ সময় বড় কম, সময় বড় কম। আপনি ভাবছেন এই লাল দাড়িওয়ালা, এই পাকা দাড়িওয়ালা মানুষের দিকে তাকাইয়া আপনার দাড়ি কাঁচা, আপনার সময় কম নয়। আপনি বলবেন আজাদ হুজুর কয় কি সময় বড় কম, তাহলে উনার যে দাড়ি সব পাইকা গেছে, আমার তো একটা পাকে নাই, সময় উনার কম, আমার অনেক বেশি। কিন্তু দোস্ত এমনও তো হতে পারে উনি আরো 10 বছর বাঁচবে, তুমি 10 মিনিটও বাঁচবে না। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনই সিরিয়াল। এবং আরো মজার ব্যাপার হলো আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 2য় আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ প্রথমে বানাইছেন মৃত্যু, তারপরে বানাইছেন জীবন। যে মৃত্যু আপনাকে প্রতিদিন ডাকছে, এটাকে আল্লাহ ফার্স্ট বানায় রাখছে, আপনার পিছনে লাগাই দিছে। আপনার জীবন থেকে প্রতিদিন প্রতিদিন সময় কমতেছে, কমতে কমতে হঠাৎ করে একদিন থেমে যাবে। এবং মৃত্যু এমন অনিশ্চিত জিনিস যেটা আসার আগে কোনো সংকেত দেয় না। এমনও হতে পারে আজকে বাড়ি যাওয়ার পথেই শেষ, যেই কোনো টাইমে এসে যাবে, তাই সময় কাজে লাগাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমরের ছেলে, উনি প্রায়শই মানুষকে নসিহত দিয়ে বলতেন, যা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন তুমি সকাল পাও সন্ধ্যার অপেক্ষা করো না, ইবাদত করো বেশি বেশি। এমনও হতে পারে সন্ধ্যা হবে তার আগে তুমি দুনিয়াতেই নেই। এখন যারা আমল নামায় গুনাহ নিয়ে বসে আছেন, তারা আজকে তওবা করে বাড়ি যাবেন। যারা সুদে টাকা লাগাই আজকের মাহফিলে আসছেন, এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যে সুদের সাথে সম্পর্ক আজকেই শেষ। এমনও তো হতে পারে আগামী দিন সকালে আপনি, ও দোস্ত, আপনাকে শয়তান ধোঁকায় ফেলবে। সে বলবে না না, অনেকে মরবে, তুই মরবি না। এজন্য আমরা মানুষেরা পশুর মতো হয়ে গেছি। নিজের মৃত্যুর কথা বলতে বলতে এমন বলছে, কবরস্থানে কবর খোঁড়ে, ওই কবর খোঁড়া লোকটা নিজের কবরের কথা মনে নাই, তাই অর্ধেক কবর খুইরা কবরের পাশে বইয়া বিড়িও টানে। এমন ঘটনা আছে না, আছে না? আমি নিজের চোখে দেখছি, কবরস্থানে বিড়ি টানতেছে, কবর করিন না। আচ্ছা, এই যে মানুষ হইতো হে বিড়ি টানতে পারতো কবর দেখে, এ তো নিজে কাঁপতো, আরে এই কবর তো কালকে আমারও। অন্যের মৃত্যুর কথা দেখি শুনি, কিন্তু নিজের মৃত্যুর কথা শয়তান ভুলে যাচ্ছে যে তুই মরবি না, তুই আরো বাঁচবি। ও প্রিয় ভাই, দেখবেন যেখানে কসাই গরু জবে করে, কোন কোন কসাই একদিন 2টা 3টা 5টা গরু জবাই করে, খুব ভালো বিক্রি হয়। কিন্তু একসাথে 3টা জবাই করে না। একটা জবাই করে আগে দেখে কতটুকু মাংস গেল, যদি বোঝে যে কাস্টমার আছে আরেকটা শোয়া দে। বাকি গরুগুলো পিলারের সাথে বাঁধা রাখে, একটা
একটা গরু যখন জবে করে অন্য গরু তাকায়া তাকায়া দেখে, কিন্তু ওই গরু লাফালাফি করে না, দড়ি ছিঁড়ে দৌড় মারে না, বরং দেখবেন গরুটা জিব্বা নাইরা পেটের খাবার আইনা সে চাবাইতাছে, জাবর কাটে, কারণ গরুটা বুঝেই না তার সিরিয়াল নাম্বার 2। ওই গরু বুঝলোই না যে 5 মিনিট পরে তো আমারও সই। ঠিক মানুষ আজকে সেখানে চলে গেছে। قال النبي صلى الله عليه وسلم اكثروا هادم اللذات الموت। ও দুনিয়ার মানুষ, যে মৃত্যু তোমার দুনিয়ার সব স্বাদ আহ্লাদ, প্রিয় স্ত্রী, কলিজার টুকরা সন্তান, আপনজন সবার সাথে সম্পর্ক চিরদিনের জন্য কেট আপ করে দেবে, সে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড়ো ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছিনু হেতাম, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়, সময় হলে শেষ সেরে পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়, হতে পারে গাছতলায় অথবা বাসতলায়, এমন কবর খনন হতে পারে যে কবর খনন করার সাথে সাথে পানি জমে যাবে, ওই পানির মাঝে তোমাকে শোয়া দিয়া মাটি চাপা দিয়া পঞ্জন চলে যাবে, কোনো দিন আর খবর নিতেও যাবে না। ওই কবরের সাথে আমাদের দূরত্ব পায়ের জুতার পিতার চেয়ে আরো কম। প্রিয় নবীজি বলেছেন তোমাদের আখেরাত তোমাদের পায়ের জুতার পিতার আরো কাছে। এমনও তো হতে পারে এখনই আখেরাত শুরু, এখনই খাইতে বৈশা মরে গেছে, ঘুমাইতে গিয়া মরে গেছে, জানাজার নামাজে নামাজ আরেকজনের জানাজা পড়তে যায় মরে গেছে, এমন ঘটনা আমি জানি। আমার প্রস্তাব মরে গেছে, জানাজার নামাজ পড়তে যায়, সুস্থ মানুষ। এই মৃত্যুর কথা স্মরণ করুন, আজকে তওবা করুন, হারামের সাথে সম্পর্ক ছিন্ন করুন। আপনি বড় হতভাগা যদি আপনি হারামের সাথে সম্পর্ক থাকা অবস্থায় মরেন। ও দোস্ত, তোমরা যারা সুদে টাকা লাগাইয়া একছো, আমি তোমাদেরকে দেখে আশ্চর্য হই, কারণ সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা। যদি সুদে টাকা লাগানো অবস্থায় মারা যাও, তুমি তোমার মায়ের সাথে জেনাকারী অবস্থায় মরলা। সুদ খেলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা মায়ের সাথে জেনা। আপনার যে আজকে যে আপনি টাকা সুদে লাগায় রাখছেন, আপনার মায়ের সাথে জেনা চলমান আছে, এই অবস্থায় মরলেন জেনা করতে করতে মায়ের সাথে। আপনার কিসের জান্নাত? কিসের জান্নাত আপনি জানছেন? টাকনুর নিচে কাপড় পরে বসে আছে। প্রিয় নবীজি বলছেন মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, যা টাকনুর নিচে কাপড় সে জাহান্নামী। সহিহ মুসলিমের riwayat। এমনও তো হতে পারে যেদিন আপনি মরলেন ঠিক ওই মরার সময় টাকনুর নিচে কাপড় নিচে, কারণ আজরাইলকে আগে এসে বলবে নাকি যে আমি বিকালে আসতেছি, টাকনুর উপরে কাপড়টা একটু বইটা বইটা রাখেন? বলবে? যারা দাড়ি কামান অবস্থায় মারা যান, কবরে রাসূলের সাথে দেখা হবে না? দেখা হবে না? 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তুমি চিনো নাকি তোমার এই নবী, এই লোকটাকে চিনো নাকি যে তোমার কাছে এসেছিল? হাদা মানে এই, যালিকা মানে ওই, হাদা ইসমে ইশারা লিল করিব, যালিকা লিল বাঈদ। হাদা মানে এই শব্দ দিয়ে বোঝা যায় নবী মুহাম্মদকে কবরে হাজির করা হবে। এই লোকটাকে চেনো নাকি? হতে পারে আপনার কবর এবং মদিনার মাঝখানে দূরত্ব আল্লাহ কমায়া দেবে, নবী মুহাম্মদকে কবরে হাজির করা দরকার নাই, তিনি মদিনায় আছেন, কিন্তু আপনার যে কবর, রাসূলের যে কবর, মাঝখানে মাটিটা আল্লাহ সরাইয়া দেবে, কবর সামনে এসে যাবে। আমেরিকার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেন যখন বক্তৃতা দেয়, তখন বাংলাদেশের টেলিভিশনে চা দোকানে বইয়া দেখা যায় উনি হাজার হাজার মাইল দূরে, কিন্তু টেলিভিশন আপনার সামনে এনে হাজির করে দিয়েছে। যদি আজকের বিজ্ঞানীরা হোয়াইট হাউসের প্রেসিডেন্ট জো বাইডেনকে সরাসরি লাইভ প্রচারে বাসা এনে দিতে পারে হাজার মাইল কাছে,
আমার আল্লাহ আরো উত্তম কায়দায় মদিনার নবীকে আপনার কবরে হাজির করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? রাসূল যখন আপনার কবরে দেখবেন রাসূলুল্লাহর মুখে দাঁড়িয়ে আছে না নাই? আপনি তো সাপ্পান সাপ্পা, আপনি তো ক্লিন শেভ, রাসূলের চেহারার সাথে আপনার তো মিলে নেই। এই জন্য প্রিয় নবী বলছে, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জান্নাতে যেতে চাও আমার সাথে, আমার সুন্নাহ আঁকড়ায়া ধরো। এখন যাদের দাঁড়িয়ে আছে তারা তো এবার মনে মনে খুশি, তাহলে আমি জান্নাতি। না রে দোস্ত, শুধু দাড়ি টুপি সুন্নাহ না, জীবনে সব জায়গায় সুন্নাহ লাগবে। মসজিদে ডান পা দিয়ে ঢুকা যেমন সুন্নাহ, আবার সংসদে আল্লাহর কোরআন নিয়ে ঢুকে মদিনা রাষ্ট্র 10 বছর কোরআন দিয়ে চালানোর মতো বাংলাদেশও কোরআন দিয়ে চালানো সুন্নাহ। এখানে মানবা ওখানে মানবা না, সুবিধাবাদী হইলে কাম হবে। এই জন্য মৃত্যুর কথা স্মরণ করুন, নিজের জীবনটাকে পরিশুদ্ধ করুন, অন্যায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে তাওবা করুন। আল্লাহ বড় রহমান, বড় রহমান, বড় রহমান। আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ উঁচু হয়, আকাশ পরিমাণ উঁচু হয়, আল্লাহ তাওবা করলে 1 সেকেন্ডে সবটা মাফ করে, সবটা একসাথে এমন ভাবে করবে যেন আপনি গুনাহই করেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোরআনে বলে আমি গুনাহ শুধু ক্ষমা করব না, ভালো করে তাওবা করলে আমি ওই গুনাহটাকে সওয়াব বানাইয়া দেব। সুবহানাল্লাহ। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা সূরা মুলকের প্রথম 2 আয়াতের শিক্ষা নিজের জীবনে লালন করি, নিজেদেরকে আল্লাহর গোলাম বানাই, আল্লাহকে আমাদের মনিব হিসাবে স্বীকৃতি দিয়ে আল্লাহর আইন জীবনের সব জায়গায় মেনে চলবো সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে চাই। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন।